হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। সাপ্তাহিক আবহটা হবে মেষ থেকে মীন রাশির। 8ই জুন থেকে 14ই জুন। 8ই জুন থেকে 14ই জুন তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখি। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু জেনে নিবে, তার কিন্তু গ্যারান্টি নেই। ওকে, তো দেখি এবার 8ই জুন থেকে 14ই জুন কি ঘটতে পারে। তোমাদের যদি লাইভ কোনো রিডিং এর দরকার থাকে বা লাইভ কোনো মানে সেশনের দরকার থাকে যে দিদি লাইভ সেশন করো এই সপ্তাহে বা এর পরের সপ্তাহে বা এই মাসে, আমাকে একটু জানাবে। আহ, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলেই আমি রিভিউ গুলো সেভাবেই দেবো। ওকে, তো মেষ থেকে মীন রাশি 8ই জুন থেকে ফেব্রুয়ারি-জুন কি ঘটতে পারে দেখি। মেষ রাশির জন্য কার্ড দাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। সাধারণ জীবনে টু অফ সোর্স এসেছে। টু অফ সোর্স যেটা বলে সাধারণ জীবনে কিন্তু তোমার ইচ্ছে পূরণ সেইভাবে হবে না, সেখানে কিন্তু একটা দ্বন্দ্ব থাকবে। তুমি যে দ্বন্দ্বটা কাটাতে পারছো না, ও লাইক এবার ঠিক আছে, দ্বন্দ্বটা কাটাতে পারছো না, সেটার জন্য কিন্তু টু অফ সোর্স এসেছে। টু অফ সোর্স যেটা বলছে তোমার মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে, কোনো একটা বিষয়ে তুমি দ্বন্দ্ব মানে একটা ডাউটের মধ্যে থাকবে। ওকে, এবার শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না। এখানে টাওয়ার এসছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাবধানে গাড়ি চালাবে, সাবধানে বাইক চালাবে, সাবধানে ফোর হুইলার্স চালাবে। এখানে কিন্তু গাড়ি সাবধানে না চালে কিন্তু একটা ধাক্কা হওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট প্রন হতে পারো। এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট বেরোলে সেটা কিন্তু তোমার পরেই আসবে। আই থিঙ্ক ইয়েস, ইচ্ছে পূরণ আছে শিক্ষাক্ষেত্রে, সেটা এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে খুব দ্রুততা থাকবে, যেই কারণে আমার মনে হচ্ছে একটা কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সময় নিয়ে বেরো, তাড়াতাড়ি তাড়াহুড়ো, কোনো গাড়ি ঘোড়া নিয়ে তাড়াহুড়ো করলেই কিন্তু মুশকিল। আমার নিজের গাড়ি আছে, আমি এই 2-1 দিন আগেই একটা কারো কিছু না, একটু ডেন্ট হয়েছে, যাই হোক। তো যাই হোক, বি কেয়ারফুল। তো একটু মাঠগাটটা লেগে যায়, নিজের গাড়ির ধাক্কা লাগলেও একটু কষ্ট হয়, একটু একটুখানি ভাঙলেও কষ্ট হয়, তাই না? তো যাই হোক, গাড়িরও ব্যথা না লাগুক, নিজেরও ব্যথা না লাগুক, সেটার চেষ্টা করুন। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু স্যান কার্ড এসছে, আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো। আর বেশ তোমার আমদানি এই সপ্তাহে বেশ ভালো থাকবে। লাভ লাইফে যদি লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো দেখছি না মেষ রাশি। এটা তোমার এনার্জি কিং অফ ওয়ান্স, ডেভিল, আর এখানে কিং অফ সোর্স। সমকামিতা না, হুম, মেবি কাউকে হয়তো তোমার পছন্দ হয়েছে নিজেদের জেন্ডারের, এটাও হতে পারে। বা এখানে হতে পারে তোমার একটা, তোমার পার্টনারে হতে পারে থার্ড পার্টি কেউ হয়তো তোমাদের দুজনের মাঝখানে এসে পড়েছে, এটাও হতে পারে। ওকে, এটা দেখো থার্ড পার্টি লাভ লাইফে কিন্তু নানা রকম হতে পারে। সেটা তোমার পার্টনারের বন্ধু হতে পারে, সেটা তোমার পার্টনারের বাবা মা হতে পারে, সেটা তোমার পার্টনারের অফিস কলিগ হতে পারে, যে আর কি তোমার বিরুদ্ধে তাকে কিছু মন্তব্য করছে, যেটা তোমার পার্টনার হয়তো মেনে, তার জন্য সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা আছে, এটা হতে পারে। ওকে, তো নিজের পার্টনার আর তোমার মাঝখানে যাতে গ্যাপ না আসে সেটা চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। এবার দেখবো আমাদের বৃষ রাশির রিডিং। বৃষ রাশি 8ই জুন থেকে 14ই জুন কি ঘটতে পারে দেখি। 8ই জুন থেকে 14ই জুন বৃষ রাশি কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। ওয়াও, বৃষ রাশি বটম অফ দ্য ডেকে তোমরা আছো।
তো সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকেল, 4 অফ পেন্টিকেল যেটা বলছে তোমার কিন্তু সব ব্যাপারেই একটা নিজেকে গুটিয়ে নেওয়া বা বলতে পারো নিজেকে একটু সামলে চলার ইচ্ছে তোমার থাকবে। ওকে, আর শরীর স্বাস্থ্য দিক দিয়ে দেখতে পাচ্ছি একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে এখানে। 10 অফ পেন্টিকলস, হ্যাঁ, শরীর স্বাস্থ্যের দিকে একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে। তুমি হয়তো ওভার বার্ডেন হয়ে যাচ্ছ কাজের জন্য, বা কোনো কাজ বেশি করে করছো, তার জন্য কিন্তু তোমার শরীরটা একটু কষ্ট পাচ্ছে। সেই কারণে কিন্তু তোমার হয় হাঁটুর প্রবলেম বা এমন একটা প্রবলেম হচ্ছে যেটা আর কি তোমার ওভার ওয়ার্ক, মানে নিজেকে ওভারলোড করার জন্য হয়তো তোমার শরীরটা একটু কষ্ট করছে, তার জন্যই হয়তো তোমার পয়সা খরচা হয়ে যেতে পারে। ওকে, আশা করি আমি তোমায় বোঝাতে পারলাম। ওয়ার্কাহলিক হয়ে যাওয়ার কারণে তোমার শরীরটা কষ্ট পাচ্ছে, সেই কষ্টটার জন্যেও তোমার শরীরকে সুস্থ করার জন্য কিছু খরচা হচ্ছে। এম আই রাইট? এবার তোমার পড়াশোনা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন কিছু শিখতে চলেছো, নতুন জায়গায় ইন্টারভিউ বা নতুন জায়গায় অ্যাডমিশন, সেখানে তার জন্য বেশি উৎসাহ, সেখানে ভর্তি হয়, সেখানে আনন্দ পাচ্ছ, কাজ করছো, ভালো করে পড়াশোনা করছো, সেটা এখানে দেখতে পাচ্ছি। কাজের জায়গায় বেশ চাপ, কাজের জায়গায় বেশ নিজেকে কি বলবো প্রুফ করার একটা জদ্দোজেহেদ চলছে। তো এই সপ্তাহটা বেশ ফাইটিং এর মধ্যে দিয়ে যাবে, যা দেখতে পাচ্ছি। এবার আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিতে তোমার যা আছে সেটা সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। যা পাচ্ছ যা আছে, হ্যাঁ মোটামুটি চলে যাচ্ছে, যাচ্ছি। কত স্যালারি কি, নো, কাউকে কিচ্ছু বলার দরকার। ওকে, জাস্ট হাইড ইট। ওকে, এবার লুকিয়ে রাখো, সবাইকে সবকিছু বলার দরকার নেই। বৃষরাশি, ইউ আর হিয়ার, এখানে আছো তুমি। তো এখানে কর্মক্ষেত্রের উন্নতির জন্য, কাজের চাপের জন্য কিন্তু তোমার পার্টনার একটু নিজেকে সাবসাইড করছে বা একটু নিজেকে ভীষণ ভাবে কি বলবো সেলফ এস্টিমে ভুগছে। তোমার পার্টনার ভাবছে যে আমি হয়তো আমার পার্টনারের কাছে কিছুই না, তার কাছে পয়সাটাই বেশি, তার কাছে কাজটাই বেশি, আমি হয়তো সেকেন্ড অপশন হয়ে গেছি, এরকম কিছু একটা তোমার পার্টনার ধরে ফেলেছে। ওকে, তো কাজের পরেও পার্টনারের সঙ্গে একটু সময় কাটিও, যাতে ওর মনটা না খারাপ থাকে। এবার ফির দেখবো মিথুন রাশি। রিডিংটা একটু ছোট করছি কেন আমার ভাইয়ের মেয়ের জন্মদিন আছে, এখানে যাব, আমার ভাগ্নির জন্মদিন। I'm so happy for my little angel. ছোট্ট একটা সুন্দর ছোট্ট আমার ভাইটার জন্য, সো হ্যাপি, গড ব্লেস। আচ্ছা, এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশির জন্য কি আসছে দেখি। 8ই জুন থেকে 14ই জুন 2025, মিথুন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। ওকে, দেখি মিথুন রাশি কি আছে। মিথুন রাশি ফার্স্ট কার্ড যেটা আসছে সেটা হচ্ছে 6 অফ সোর্ড। 6 অফ সোর্ড যেটা বলছে এই সপ্তাহে কিন্তু তোমার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ বলতে তোমার হয়তো কোথাও কর্মক্ষেত্রে বা কোনো কারণে হয়তো কোথাও দূর ভ্রমণ হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না। এখানে মুন কার্ড এসছে, শরীর স্বাস্থ্যের দিকে হতে পারে তোমার সর্দি কাশি, বা হতে পারে তোমার হয়তো মানসিক ভাবে কিছু একটা কষ্ট পাওয়ার যোগ রয়েছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কোথাও অ্যাডমিশন বা নতুন কোথাও তুমি ভর্তি হচ্ছ, তো সেখানে হয়তো নতুন কোনো কাজে তুমি যোগ দিচ্ছ, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। নিউ এনার্জি, নতুন একটা কোনো এনার্জি তোমার শিক্ষাক্ষেত্রে হচ্ছে, হতে পারে কোনো ভোকেশনাল কোনো ট্রেনিং এ ঢুকছো, সেটা হতে পারে। ওকে, কর্মক্ষেত্রেও দেখছি নতুন একটা কাজের সুযোগ তোমার কাছে আসছে, নতুন কাজের উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে দেখি, আর্থিক পরিস্থিতিতেও এটা বোঝা যাচ্ছে যে এই যে নতুন কাজটা তুমি ঢুকছো, সেখানে কিন্তু মানে একটা মান্থলি মোটামুটি ভালো স্যালারি কিন্তু তুমি পেতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু লং টার্ম কিছু পাওনা আশা তুমি করতে পারো। এবার যেটা দেখছি সেটা হচ্ছে লাভ লাইফে ওভার থিঙ্কিং, মিসগাইডেড,
আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো এনার্জি আমি দেখছি না। এখানে 5 অফ কাপ, 7 অফ সোর্স আর 8 অফ সোর্স। তোমার পার্টনার যে তোমার কাছ থেকে লুকিয়ে বেরিয়ে যাচ্ছে বা তোমার কাছ থেকে ছল করে বেরিয়ে যাচ্ছে, সেটা তোমার কাছে খারাপ লাগছে। তুমি বুঝতে পারছো সবকিছুই, কিন্তু তুমি আম, তোমার হাত বাঁধা কোনো একটা কারণে তুমি জানো যে এই পরিস্থিতি থেকে তুমি বেরোতে পারবে না, বা এই পরিস্থিতির কোনো রকম উন্নতি হবে না। সেই জন্য হয়তোবা তুমি স্বীকার করে নিচ্ছ পরিস্থিতিটা, যে যা হচ্ছে হয়তো এটাই হওয়ার ছিল। হুম। Anyway, এই হচ্ছে গিয়ে রিডিং। এবার দেখবো মিথুন রাশির পর, দেখবো ইয়েস ভালোবাসাটা ছিল। আমি যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি ভালোবাসাটা ছিল, কিন্তু পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির কারণে এই সম্পর্কটা এগোবে না। ইয়েস। হ্যাঁ। হুম। একটা লুকোনো ভালোবাসা ছিল, যেটা আর কি এগোনোর পরিস্থিতি নেই। এটাই হচ্ছে গিয়ে বিধি। এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি কি ঘটতে পারে। কর্কট রাশি 8ই জুন থেকে, কর্কট রাশি 8ই জুন থেকে 14ই জুন কি এনার্জি আছে কর্কট রাশি 2025-এ। 8ই জুন থেকে 14ই জুন কি এনার্জি আছে দেখি। 2025 8ই জুন থেকে 14ই জুন কর্কট রাশি কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। কর্কট রাশি। ও, কর্কট রাশি ফার্স্ট কার্ড এসছে এই 10 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে এই সপ্তাহে। বেশ একটা নাম যশ খ্যাতি আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এখানে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ এনার্জেটিক মনে হবে। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে। আর যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রেও কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। শিক্ষাক্ষেত্রে তুমি যেরকম চেয়েছিলে সেরকমই কিছু তুমি পেতে পারবে। এখানে যদি কোনো রেজাল্ট আসার থাকে বা কোনো ইন্টারভিউ, কোনো অ্যাপয়েন্টমেন্ট, সেটাতেও কিন্তু বেশ ভালো আমি ফল দেখতে পাচ্ছি। আর আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস, এখানে কিন্তু তোমার সুযোগ অনেকগুলো আছে, অপশনস অনেকগুলো আছে। সেখানে তোমাকে বাছাই করতে হবে, সঠিক জায়গাটা বাছাই করে নিতে হবে যে হ্যাঁ তোমার কাজটা এইখানে এইটাই ঠিক হবে। ওকে। আর আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস হতে পারে তোমার পার্টনারের কাছ থেকে কিছু হেল্প তুমি হয়তো পেলে লাভ লাইফে বা কর্ম, লাভ লাইফে বলবো না, এটা কর্মক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে কিছু একটা দিয়ে হেল্প করতে পারে, হয় আইডিয়াস, হয় টাকা পয়সা, হয় সুযোগ। হুম। দিয়ে তোমায় হেল্প করতে পারে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 2 অফ ওয়ান্স, টেম্পারেন্স, 3 অফ ওয়ান্স, ডেভিল কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার আর তোমার মাঝখানে একটা বিস্তর ফরক আছে। বিস্তর ফরক বলছে তোমার পার্টনার, তুমি হয়তো চাইছো এই সম্পর্কটা একটা ডিভাইনলি গাইডেড, মানে তোমার হয়তো ঈশ্বরের আশীর্বাদে তুমি এই পার্টনারকে পেয়েছো। তোমার পার্টনার কিন্তু বলছে শারীরিক সম্পর্কের বেশ একটা টান আছে, তার কিন্তু ফিজিক্যাল বা মেটেরিয়ালিস্টিক একটা টানের জন্যই তোমার দিকে আসছে। এখানে কিন্তু তোমাদের দুজনের কিন্তু পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট, মাচ মোর দেন, মানে বিশাল একটা ডিফারেন্স আছে তোমার আর তোমার পার্টনার মধ্যে। তুমি একটা ঘোরের মধ্যে আছো, তোমার পার্টনার এক ঘোরের মধ্যে আছে। ওকে। তো এই হচ্ছে কি রিডিং। কম্প্যাটেবিলিটি ডিফারেন্স আছে। একজন হয়তো, আমি ফর এক্সাম্পল বলছি, একজন হয়তো দেবগণ, একজন হয়তো দেবাড়িগণ, রাক্ষসগণ। তো তাদের মধ্যে কম্প্যাটেবিলিটি বিশাল একটা ফরক থাকে। কোনোদিন হয়তো মানে ম্যাচ হয় না, এরকম একটা কিছু। এনিওয়ে, এবার দেখবো সিংহ রাশি। দেখি একটা সিংহ রাশি কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সিংহ রাশির 8ই জুন থেকে 14ই জুন কি করতে পারে। 8ই জুন থেকে 14ই জুন কি করতে পারে। 8ই জুন থেকে 14ই জুন কি করতে পারে। সিংহ রাশি
8ই জুন থেকে 4ই জুন সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। সিংহ রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, ভীষণভাবে ইমোশনাল থাকবে, ভীষণ মানসিকভাবে একটা কি বলবো, সাপ্রেস তোমার ইমোশন থাকবে, ইমোশনটাকে একটু চেপে দেওয়ার টেন্ডেন্সি তোমার মধ্যে থাকবে। ওকে, আর এখানে শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকে তুমি কিছু ইনভেস্ট করছো, হতে পারে তুমি তোমার নিজের লুক চেঞ্জ করছো, বা কোনো রকম ভাবে জিমে বা যোগা কোথাও কোনো যোগার কোনো সেন্টারে তুমি ভর্তি হচ্ছ, যাতে তোমার শরীরটা ভালো থাকে লং টার্মে, সেটা তুমি চেষ্টা করছো। ওকে, এবার মানে লং টার্মের জন্য শরীরের প্রতি একটা ইনভেস্টমেন্ট তুমি শুরু করেছো, হতে পারে কোনো হেলথ পলিসিও নিচ্ছ, এটাও হতে পারে। আচ্ছা, এবার শিক্ষাক্ষেত্রে ভীষণ, মাই গুডনেস, এখানে কুইন অফ কাপস, কিং অফ কাপস। শিক্ষাক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এখানে ভীষণ ইমোশনাল। শিক্ষার দিক দিয়ে তুমি, যেহেতু তোমার মনটা ভালো নেই, সেহেতু তুমি শিক্ষার দিক দিয়ে ভালো করে মনোযোগ দিতে পারছো না, ইমোশনালি তুমি স্টেবল নও, তাই জন্যে কনসেন্ট্রেট করাটা তোমার জন্য হচ্ছে না। তুমি কনসেন্ট্রেট করতে চেয়েও কিন্তু করতে পারছো না, এটা শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটা কর্মক্ষেত্রেও সেটা কিন্তু একটা এফেক্ট ফেলছে। 2 অফ সোর্স, কাজের জায়গায় মনোযোগ দিতে পারছো না। আর আর্থিক পরিস্থিতি, অনলাইনে কিন্তু বেশ কাজের চাপ ভালোই থাকবে। অনলাইনে যদি তুমি কাজ করো, মনোযোগ সহকারে কাজ করো, অনেক ডেটা কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি। আর লাভ লাইফে কুইন অফ পেন্টিকেলস, ডেথ কার্ড আর কিং অফ সোর্স, এখানে কিন্তু দ্রুত কোনো তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। কিছু যারা আর কি ফ্যামিলি, মানে যারা আর কি বৈবাহিক সম্পর্কে আছে বা কমিটমেন্টে আছো, তাদের কিন্তু আর্থিক একটা, দুটো ব্যাপার হচ্ছে, আর্থিক পরিস্থিতির জন্য বা অর্থনৈতিক খরচা পাতি এইসবের জন্য হয়তো তর্ক বিতর্ক হতে পারে। আরেকটা হতে পারে যে তোমাদের আর্থিক একটা স্ট্যাটাস ডিফারেন্স বলেও হয়তো তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা ট্রান্সফরমেশনের দরকার, চেঞ্জ একটা আসছে তোমার আর তোমার পার্টনারের। ওকে, এই হচ্ছে গিয়ে সিংহ রাশির এনার্জি। এবার দেখবো আমাদের কন্যা রাশির কি এনার্জি আছে। কন্যা রাশির 8ই জুন থেকে 14ই জুন কি ঘটতে পারে কন্যা রাশির জীবনে। 8ই জুন থেকে 14ই জুন কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। 8ই জুন থেকে 14ই জুন কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1, 2, আচ্ছা, কন্যা রাশি প্রথম কার্ড যেটা এসছে, কিং অফ ওয়ান্স। তোমার কিন্তু বেশ একটা পাওয়ারফুল এনার্জি থাকবে, বেশ দ্রুত তুমি তোমার নিজের কাজ সুন্দর অর্গানাইজড ওয়েতে করে নেওয়ার চেষ্টা করছো। ওকে, আর শরীর স্বাস্থ্যের দিকে একটু হয়তো খরচা হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন আছে। নিজের শরীরের দিকে একটু, খুব সম্ভবত আমার মনে হচ্ছে তোমার শরীর সুস্থ রাখার জন্য বা তোমার সন্তানদের সুস্থ রাখার জন্য, যদি সন্তান থেকে থাকে, তাহলে কিন্তু তোমার একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে। এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে। এবার যেটা দেখতে পাচ্ছি, তোমার শিক্ষাক্ষেত্রে যা তুমি ইনভেস্ট করেছো, যা তুমি সময় লাগিয়েছো, যা তুমি কনসেন্ট্রেট করেছো, তার একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তাও কোনো পরীক্ষার রেজাল্ট বা কোনো রকমের কোনো ইন্টারভিউ ফল বা কোনো একটা
ব্যাপারে তুমি অপেক্ষা করছো যে হ্যাঁ আমি যা লাগিয়েছি, যা আমি ইনভেস্ট করেছি আমার কাজটাতে, তা আমি পাওয়ার সময় এসে গেছে। হয়তো কোথাও মানে কি বলে, স্কলারশিপের কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যেখানে আর কি তোমার কিছু স্কলারশিপের কোনো টাকা জেতার একটা রেজাল্ট তুমি হয়তো পেতে পারো। ঠিক? এবার যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু তোমার ভ্রমণ আছে। কাজের জায়গায় কাজের জন্য তোমাকে কারোর সঙ্গে তোমার ভ্রমণ আছে, একটু দূর ভ্রমণ আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ কাপস, কাজের জায়গায় তোমাকে যেরকম তুমি ভ্রমণে যাচ্ছ, তোমার ইচ্ছে পূরণ আছে কোথাও একটা কাজের জায়গায়, তুমি কাজের জায়গায় বলছি, তোমার আর্থিক পরিস্থিতিতে তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখছি লাভ লাইফে কি আছে। লাভ লাইফে অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, আজকে একটা গাড়ি চালিয়ে আসতে গিয়ে ধাক্কা মেরেছে, সেটা বারবার করে মাথার মধ্যে ঘুরছে। খালি রাস্তা ছিল, থ্যাংক গড কিছু হয়নি, একটুখানি খালি নিজের গাড়িটাই ধাক্কা মেরেছে। এটা সাইড কাটাতে গিয়ে, নতুন চালাচ্ছি তো, সাইড কাটাতে গিয়ে ফট করে লেগে গেছে, মাঠগাটটা লেগেছে, একটু খারাপ লাগছে। তো যাই হোক, কন্যা রাশি তোমরা এখানে আছো। লাভ লাইফে কিন্তু ভীষণ স্ট্রেস। কেন স্ট্রেস? একটাই কারণ যে তুমি তোমার পার্টনারের সঙ্গে মন খুলে কথা বলছো না, রাত রাত ভর জেগে কাটাচ্ছ, মোবাইল দেখে কাটাচ্ছ, কিন্তু তোমার পার্টনার তোমার পাশেই আছে, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলছো না। তোমার পাশে থাকা বা তোমার আশেপাশেই থাকা বা মোবাইলের একটা ক্লিকেই থাকা, তার সঙ্গে একটু ভালো করে কথা বলা, সেটা করলেই কিন্তু ঠিক হয়ে যায়। ইয়েস, সেটা করলেই কিন্তু ঠিক হয়ে যায়, সেটা কিন্তু করছো না। তোমার পার্টনারও বেশ ইমোশনাল, সেও কিন্তু কথা বলতে চায়, বাট তুমি এগিয়ে না আসলে সে কিন্তু কথা বলবে না। ঠিক? তো এই হচ্ছে কি কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ঠিক? এবার দেখবো উম তুলা রাশি। বাইরে অন্ধকার হয়ে আসছে, লাইট জ্বালা। ওকে, এবার দেখবো তুলা রাশির জন্য। তুলা রাশির কি ঘটতে পারে 8ই জুন থেকে 14ই জুন, দেখি 8ই জুন থেকে 14ই জুন তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। 8ই জুন থেকে 14ই জুন তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। 8ই জুন থেকে 14ই জুন তুলা রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে। 1 2 3 4, চারটেই রাখি। কি দ্বন্দ্ব আছে তুলা রাশি, ভীষণ একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। Okay. আচ্ছা, তুলা রাশি, তোমাদের যে ওভারঅল এনার্জি সারা সপ্তাহে জেনারেল, সেটা হচ্ছে তোমার কিছু কারণে তুমি অপেক্ষা করছো। ওকে, চেয়ারটা, হুম, কিছু কারণে তুমি অপেক্ষা করছো, কিছু একটা পরিস্থিতি বা কোনো টাকা পয়সা বা কোনো একটা সুযোগের অপেক্ষা তুমি করছো। এটা এই সপ্তাহে একটা অপেক্ষা তোমার দেখতে পাচ্ছি, বা কারোর খোঁজ খবর, সেরকম কিছু হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে শরীরের, এটা কিন্তু পজিটিভ একটা কিছু খরচা। পজিটিভ মানে কি, তোমার শরীর খারাপ হচ্ছে বলে তুমি খরচা করছো তা না, তুমি শরীরটা ভালো রাখার জন্য বা তোমার সৌন্দর্যের জন্য কিছু খরচা, এরকম কিছু একটা হতে পারে। নতুন সুযোগ কিছু নিচ্ছ। শিক্ষাক্ষেত্রে একটা লং টার্ম কিছু ভাবনা চিন্তা, বা এই কোর্সটা করলে আমার এই প্লেসমেন্টটা হবে, বা এরকম কিছু একটা পলিসি বা এরকম কিছু একটা প্ল্যানিং এ তুমি ঢুকছো। ওকে, কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ওভার থিঙ্কিং করছো, দুশ্চিন্তা করছো, কোনো রকমে তুমি একটা প্রসেস বুঝে উঠতে পারছো না, বা কোনো একটা অফিস পলিটিক্স বা কিছু একটা এমন হচ্ছে যেটা আর কি তোমাকে ভীষণভাবে আড়ষ্ট করে দিচ্ছে। ওকে, কাজের চাপ অত আছে, সের জন্য হতে পারে। আর আর্থিক পরিস্থিতি কেমন আছে? আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো, কাজটা যেরকম করছো সেরকম ভাবে কিন্তু আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো যাচ্ছে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফ। ওকে,
লাভ লাইফটাই খুব একটা ভালো না। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্স, 10 অফ সোর্ডস, তুলা রাশি, এখানে 3 অফ কাপস, আর এখানে 8 অফ কাপস। তুমি যে পার্টনারের প্রতি ইনভেস্ট ছিল, সে কিন্তু তোমার প্রতি ইনভেস্টেড ছিল না। এই মানুষটা, এটা ভাইস ভার্সা হতে পারে, এই মানুষটা কিন্তু তোমার প্রতি একটা হালকা ফুলকা সম্পর্কের জন্যই এসেছিল। এখানে কিন্তু কোনো রকম কমিটমেন্ট সে করতে পারবে না, বা ইমোশনালি তোমার কাছে সে আসতে পারবে না, সেই জন্য কিন্তু সে একটা দূরত্ব মেনটেন করছে। 10 অফ সোর্ডস, বা তোমার কাছে যেটা মনে হচ্ছে যে এন্ডিং, তুমি চাইছো তার কাছ থেকে ইমোশনালি অ্যাটাচমেন্ট, কিন্তু সে কিন্তু সেটা দিতে পারবে না। তার জন্য তুমি বুঝতেও পারছো যে না, যেটা আমি তার কাছে চাইছি সেটা তার তার পক্ষে দেওয়া সম্ভবই নয়। হুম। হুম, তুমি যেটা চাইছো তার কাছে, সেটা তার কাছে দেওয়া সম্ভবই না, ইমোশনাল অ্যাটাচমেন্ট দেওয়া সম্ভব না। ওকে, তুলা রাশি, এই হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো আমাদের বৃশ্চিক রাশিটা। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃশ্চিক রাশি 8ই জুন থেকে 18ই 8ই জুন থেকে হতে পারে 8ই জুন থেকে 14ই জুন পর্যন্ত কি ঘটতে পারে। আপনার বললাম যখন হতে পারে একটা, দেখো আমরা যখন রিডিং করি না, একটা ট্রান্সের মধ্যে থাকি, তোমার সঙ্গে কথা হয়তো বলছি কিন্তু একটা ঘোরের মধ্যে থাকি একটা। তো ওই জন্য হয়তো মুখ দিয়ে 18 যখন বেরিয়েছে, এনার্জি হয়তো 18 পর্যন্তও যেতে পারে। ওকে, তো 8ই জুন থেকে 14ই জুন, আমি বারবার 18 বলে ফেলছি। 8ই জুন থেকে 14ই জুন কি ঘটতে পারে। সাধারণ জীবন, বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। 1, 2, 3। আমি নিজেও দেখলাম না, I don't know। বৃশ্চিক রাশি, কিং অফ কাপস, কুইন অফ সোর্ডস। আচ্ছা, দেখি বৃশ্চিক রাশির ফার্স্ট কাপ। ফার্স্ট ওভারঅল হচ্ছে 2 অফ কাপস, তার মানে এই সপ্তাহে সারাক্ষণ তুমি তোমার ভালোবাসার সম্পর্ক বা লাভ লাইফ নিয়েই ভাববে, যে আমার লাভ লাইফটা এরকম কেন, ভীষণ ইমোশনাল থাকবে। ওকে, হুম, তা ঠিক। শরীর স্বাস্থ্য একটু চাপের, হাড়ের ব্যথা থাকার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, বাইক চালানো, গাড়ি চালানো নিয়ে সাবধানে। আমার কিন্তু আজকেই একটা হয়েছে, ডেন্ট। গাড়ি নতুন চালাচ্ছি, পাশ কাটাতে গেছি, লেগে গেছে। এনিওয়ে, আমার কিছু হয়নি, গাড়িটার হলো। কষ্ট হচ্ছে, যার নতুন গাড়ি তো। ওকে, মেকানিকে দেখতে হবে, মনটা খারাপ লাগে। তো যাই হোক, নিজের গাড়ি যখন চালাবে সাবধানে চালাবে। এই যে কি বলে, শরীর স্বাস্থ্য দিকের পর দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু দূর ভ্রমণ বা বিদেশ গিয়ে উচ্চশিক্ষা, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। বা হতেও পারে যে তুমি তোমার শহর থেকে শহরতলিতে এসে তুমি শিক্ষা অর্জন করছো, একটা ট্রাভেল আছে, একটা দূরত্ব তোমাকে কি কি বলবো, ভ্রমণ করতে হবে। মানে তোমাকে একটা আহ, দূর ভ্রমণ করতে হবে তোমার শিক্ষার উন্নতির জন্য। হতে পারে কোথাও একটা পরীক্ষা দেওয়া বা কিছু একটা, এরকম হতে পারে যে একটা হায়ার লেভেলের কিছু এডুকেশনের জন্য হয়তো এন্ট্রান্স পরীক্ষা দিতে দূরে যাচ্ছ, এরকম হতে পারে। ওকে, কর্মক্ষেত্রে 6 অফ কাপস, তোমার বন্ধু স্থানীয় কাউকে হয়তো চাকরি দিচ্ছে, বা বন্ধু স্থানীয় তোমাকে কেউ হয়তো চাকরির কোনো সংকেত দিচ্ছে, বা আহ, খোঁজ খবর দিচ্ছে, এরকম কিছু হতে পারে। আর্থিক পরিস্থিতির জন্য একটু হয়তো অপেক্ষা করতে হতে পারে, কিছুটা ভালো উন্নতি আসবে আর্থিক পরিস্থিতির জন্য। ইয়েস, পেজ অফ পেন্টিকলস। ওকে, লাভ লাইফ, তুমি অ্যাকচুয়ালি এনার্জেটিক্যালি তুমি সেই পার্টনারের
একটা এনার্জি ফিল করছো, এই মানুষটা কিন্তু তোমাকে গোস্টিং করছে, তোমার প্রতি আকর্ষিত, তোমাকে চুপচাপ দেখছে, হয়তো এমন দেখাচ্ছে যে না আমার তোমার প্রতি কোনো রকম টান নেই, একদম বিন্দাস আছি আমার কাজ নিয়ে, কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমার দিকে একটা নজর রাখছে। এই এনার্জিটা ভীষণ বাজে থাকে। They want you but they show you that they don't want you. আহ, তোমাকে ভালোবাসে কিন্তু দেখাবে না, ভালোবাসা নেই, নিজে পায়ে এগুলো করে, ইগো 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 বুঝতে, ইগোর লড়াইয়ে স্করপিওকেও জিতা সহজ না, তাই না? ইগো দিয়ে কি আর ভালোবাসা পাওয়া যায়? ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থাকো। এবার আসছি ধনুরাশি, কার্ড পড়ে গেছে, আগে তুলবো। ওকে, এবার দেখি ধনুরাশি কি করতে পারেন। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কি করতে পারে 8ই জুন থেকে 14ই জুন 2025 করতে পারে ধনুরাশি। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আরে ইয়ার এত কষ্ট কিসের? পাস্টে করে থাকলে কষ্ট তো পাবে। অতীতে যে নেই সে নেই, চলে গেছে কারণ আছে, সে অতীত, তাই জন্যই শেষে অতীত, নাহলে বর্তমানেই থাকতো। পোস্টিং সাধারণ জীবনে তুমি চুপচাপ কারোর প্রতি একটা নজর রাখছো, চুপচাপ তুমি তার ওয়্যার অ্যাবাউটস, তার খোঁজ খবর, তার কি সবকিছু দেখার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে, এই খরচাটা খুব একটা খারাপ না, পজিটিভ খরচা। এটা হতে পারে তোমার যদি সন্তানাদি থাকে তাদের ভালো থাকার জন্য হয়তো কোনো পলিসি বা কোনো রকম ভ্যাকসিনেশন, লং টার্মের জন্য কিছু ভাবনা চিন্তার জন্য খবর মানে কিছু ইনভেস্ট করা। এটাও হতে পারে তোমার নিজের জন্য কিছু হেলথ ড্রিঙ্কস বা কোথাও কোনো জিমে তুমি মেম্বারশিপ বা এরকম কিছু একটা নিচ্ছ। ওকে, এক্সাম্পল দিলাম আর কি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে তোমাকে আরো মনোযোগ দিতে হবে, আর একটু মনোযোগ, আরো বলবো না, আর একটু মনোযোগ, আর একটু মনোযোগ দিলে তোমার কিন্তু যা তুমি খাচ্ছ তার একটা 100% রেজাল্ট তুমি পাবে। আচ্ছা, কর্মক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতি আছে, কর্মক্ষেত্রে নিজের কাজ নিজের মতন গুছিয়ে নিয়েছো, আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে বেশ উন্নতি পাচ্ছ। এবার দেখবো লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো দেখছি না। ওভার থিঙ্কিং, মিসিং সামওয়ান, লং লং ডিস্টেন্সও হতে পারে, বা তোমার ভাগ্যের জন্য হয়তো তুমি কাকে হারিয়েছো সেরকম কিছু একটা ভাবনা চিন্তা। রাত রাত ভর ঘুমাচ্ছ না, এরকম করো না। এরকম করলে কার কি যায় আসবে? যে চলে যাওয়া সে তো চলেই গেছে, কিন্তু নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে আছে বলো তো? নিজের জীবনকে হাই হাই করে শেষ করছো, আমার কিছু নেই, আমার মানুষটা চলে গেল, কি হবে এসব করে? যে যেখানে গেছে তার ভালো লেগেছে বলে গেছে, তুমি তোমার জীবনে ভালো থাকার চেষ্টা করো। যদি তার মনে হয় যে তোমার কাছে আসলে ভালো লাগবে, সে নিশ্চয়ই আসবে। কোনো মানুষকে তুমি মানে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না, কোন মানুষকে তুমি উম, দূরে সরিয়েও রাখতে পারবে না। যদি তার মনে হয় সে তো ঠিক তোমার কাছে যোগাযোগ করবে, নাম্বার নিশ্চয়ই আছে। আর নাম্বার কেন নেই, যে দেখো যার where there is will there is a way, তুমি আর যদি মনে হয় যে মানুষটা তোমার নাম্বার ব্লক করে রেখেছো, সে অন্য নাম্বার থেকেও তোমাকে কল করতে পারে, রাইট? ইচ্ছে থাকলে উপায় অবশ্যই আছে। তো এসব ফালতু ভাবনা চিন্তা করো না যে কেন আসছে না কেন আসছে না, তার ইচ্ছে নেই তাই সে আসছে। লিভ ইট দেয়ার, ওকে ওখানেই ছেড়ো, ছেড়ে নিজের জীবন নিয়ে বাঁচো। ওকে ধনুরাশি। এবার দেখবো মকর রাশিকে। আজকালকার লাইফে না প্র্যাকটিক্যাল হতে হয়। আজকাল সেই হির রাঞ্ঝার ভালোবাসা, ডোন্ট এক্সপেক্ট দ্যাট। আজকাল বেঞ্চিং ন্যানো শিপের লাইফে ব্রেন কাম্বিং, বেঞ্চিং, ন্যানো শিপ, রিলেশনশিপ, সিচুয়েশনশিপ,
whatever ship is there but no relationship is there, কোনো সম্পর্কই নেই আজকে, জাস্ট সময় কাটানো, টাইম দিন, সঙ্গ দেওয়া, কোনোটাই সবগুলোই ক্ষণস্থায়ী। ওকে, এবার দেখবো মকর রাশি। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 8ই জুন থেকে 14ই জুন 2025 মকর রাশি। কেমন লাগে এই রিডিং গুলো একটু জানিও তো, কমেন্ট বক্সে জানিও দিদি তোমার রিডিং ভালো লাগে। অনেকে বলে, অনেকে আমার বলতেও হয় না দিদি তোমার রিডিং না আসলে আমাদের ভালো লাগে না, প্লেন এন্ড সিম্পল কথা। থ্যাঙ্কস টু দ্যাম, থ্যাঙ্কস টু দ্যাম, আমার চ্যানেল তোমাদের জন্য চলে। বেশি হেসে ফেলছি দাঁতগুলো। আরে বাবু, মকর রাশি সাধারণ জীবন। ও ওয়াও, কংগ্রেচুলেশন, টাকা পয়সা বেশ আসবে বৃহস্পতির দয়ায়। ওকে, মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য ভালো না, ওভার বার্ডেন নিয়ে নিচ্ছ কর্মক্ষেত্রে, শরীর স্বাস্থ্য কিন্তু চাপ যাচ্ছে। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, হ্যাঁ, আর্থিক পরিস্থিতি। হোয়াট হ্যাপেন? আর্থিক পরিস্থিতি টাওয়ার কেন? ওয়াই টাওয়ার? টাওয়ার কেন? সুযোগ আসছে, ভালো সুযোগ। আচ্ছা, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, টাকা আসলে কি লাভ ফালতু হয়ে যায়? মকর রাশির লাভ লাইফে 3টে কার্ড দাও তো জাস্ট প্লিজ, দেখতে চাই না আমি। फिर भी कुछ चाप है, फिर भी कुछ प्रॉब्लम तो है। मकर राशि ওভারঅল ইম্যাচুরিটি আছে তোমাদের। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি নিজের কাজ কর্ম নিয়ে বেশ ব্যস্ত, আর্থিক উন্নতি আসবে সেটা তুমি জানো, সেই জন্য তুমি বেশ একটা আশাবাদী হয়ে রয়েছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে যেটা বলছে, শরীর স্বাস্থ্যে কিন্তু হাড়ের ব্যথা বা কোমরের ব্যথা একটু থাকবে, কোমরের ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, এগুলো থাকবে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে আরেকটু খাটনির দরকার আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু 80% খাটনি তুমি দিচ্ছ, আরো 20%-এর দরকার আছে। ওকে, এইট অফ পেন্টিকেলস, বেশ খাটছো, নো ডাউট বেশ খাটছো, কিন্তু আরেকটু দরকার। কর্মক্ষেত্রে বেশ বেশি খাটছো, এত বেশি খাটছো যে হাত পায়ে মাথায় মাইগ্রেন হয়ে 12টা 10। ওভার থিঙ্কিং আছে তার সঙ্গে। এবার আর্থিক পরিস্থিতিতে প্রথমে এসছে টাওয়ার, টাওয়ারটাকে ক্লারিফাই করলাম, তারপরে এলো টেম্পারেন্স, তারপরে এলো সানকান, মেজর আরকানা, থ্রি অফ অল ইজ মেজর আরকানা, তিনটেই মেজর আরকানা। তিনটে মেজর আরকানা কেন? কেননা তোমার হঠাৎ করেই একটা ঈশ্বরের আশীর্বাদে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, লাভ লাইফে কি আছে? এটা বিজনেসে খাতিরও হতে পারে, বা সাডেন কিছু গ্রোথ, সাডেন কিছু আর্থিক উন্নতি হওয়ার। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, মকর রাশি তোমাদের দু নৌকোয় পা দিয়ে চলা যায়, এই সত্যিটা তুমি এই সপ্তাহে বুঝে যাবে। এখানে তোমার জাগলিং ধরা পড়ে যাবে। দেখো এখানে দুজন, এখানে দুটো অপশন, এইটা ট্রুথ হয়ে দাঁড়াবে, সত্যিটা তুমি সেটা বুঝে যাবে। ওকে, এটাই জিস্ট, এটা তুমি বুঝে যাবে, অন্য কেউ বুঝুক না বুঝুক তুমি বুঝে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এবার দেখবো আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনে কি আছে, আমার জীবনে কি আছে। কুম্ভ রাশির জীবনে কি আছে দেখি। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। কুম্ভ রাশির প্রচন্ড কাজের চাপ আছে, অ্যান্ড আই নো ইট। শরীরটা দিচ্ছে না, তবু কাজ প্রচুর
প্রচুর কাজ আসছে। আর এদের কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 8ই জুন থেকে 14ই জুন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। জানি না, লাভ লাইফ তো বললাম না কেন। এনিওয়ে, শরীর স্বাস্থ্যের দিকে নিজের খেয়াল সাধারণ জীবনে নিজের হাতে নিজের পাওয়ার নিয়ে নিয়ে চলো। এবার আমার জীবন আমার মতে চালাবো, রাইট? রাহু কিন্তু এটাই করছে, আমার জীবন আমার মতে চালাবো, আমার যা ইচ্ছা হবে তাই করবো। এবার শরীর স্বাস্থ্য বা নিজের জন্য একটু খরচাপাতি করছো, ওয়ার্ড্রপ চেঞ্জ করছো, চেহারা, হেয়ার স্টাইল, ড্রেসিং সেন্স সবকিছু তোমার চেঞ্জ হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বেশ একটা মানে কি বলবো, ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছ। ভালো একটা রেজাল্ট হচ্ছে, আমি তো দারুণ করছি। ওভার কনফিডেন্সে কিন্তু মুশকিল হয়ে যাবে, বি কেয়ারফুল। ওভার কনফিডেন্স মুশকিল হয়ে যাবে। কাজের জায়গায় বিশাল বড় একটা ট্রান্সফরমেশন কি হচ্ছে দেখি। আমার এখানে ডেথ কার্ডকে ক্লারিফাই করো, এঞ্জেলস ডেথ কার্ডকে ক্লারিফাই করো। ডেথ কার্ড কেন এসছে কাজের জায়গায়, কর্মক্ষেত্রে? ওকে, 7 অফ পেন্টিকেলস। খুব দ্রুত তুমি আর্থিক উন্নতি করবে। কাজের জায়গায় যেরকম ভাবে ছুটছো তুমি, টার্গেট, যদি টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ থাকে তাহলে কিন্তু তুমি বেশ উন্নতি করার জায়গায় তুমি যাচ্ছ। ইয়েস, 8 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে কেউ তোমার কাছে আসছে। ওকে, লাভ লাইফে ওভার থিঙ্কিং করছিল কিন্তু কেউ তোমার কাছে আসতে পারে, তোমাকে একটা লাভ অফার দিতে পারে। আই ডোন্ট নো কি অফার, এখানে কোনো বৃষ রাশি হতে পারে। কমিটমেন্ট কি দেবে আমি বুঝতে পারছি না এখানে। হেরোফেন্ট কি ক্লারিফাই করবে? আচ্ছা আচ্ছা, হেরোফেন্টের জায়গায় এখানে কিং অফ পেন্টিকেলস, চ্যারিয়ট, ম্যাজিশিয়ান, মেজর 3টে আর 2টো মেজর আরকান আসছে। চ্যারিয়ট, একটা কেউ একজন আসবে একটু লং ডিস্টেন্স থেকে, হতে পারে মিথুন রাশি, হতে পারে কর্কট রাশি, হতে পারে বৃষকন্যা, মকর। সে মানুষটা কিন্তু তোমার কাছে এসে একটা কিছু অফার দিতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের কুম্ভ রাশির জীবন। এবার দেখবো লাস্ট, কিন্তু আমার খুব প্রিয় রাশি, সেটা হচ্ছে মীন রাশি। আমার কাছের মানে দুজন মানুষ, সে মীন রাশি, আমার খুব বেস্ট ফ্রেন্ড, সেও মীন রাশি, আবার আমার ভাই, সেও মীন রাশি। তো দেখি এবার তাদের জীবনে বা তোমাদের মীন রাশি তোমাদের জীবনে কি কি ঘটতে পারে এই সপ্তাহে। জাস্ট প্লিজ আমাকে দেখো, মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মীন রাশির জন্য। প্লিজ আমাকে দেখো, মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, মীন রাশি সাধারণ জীবনে ভীষণ মানে একটু প্রায়োরিটি করে নিতে হবে, একটু অর্গানাইজ পেতে চলতে হবে। নানা রকম ভাবে তোমার মানে মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে যাবে, যে কোনটা আগে করবো কোনটা পরে করবো, এরকম একটা ভয় ভয় পাবে, যে কোন দিকটা আগে সামলাই, এরকম একটা ব্যাপার থাকবে এই সপ্তাহটায়। কেন বলছি, নতুন কাজ আসতে চলেছে এবার এখানে। যারা নতুন মানে যারা জবলেস ছিল বা চাকরি বাকরি ছিল না, তাদের কিছু চাকরি আসার সম্ভাবনা আছে। এখানে শরীর স্বাস্থ্যের দিকে একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে, বা শরীর স্বাস্থ্যকে মানে কি বলবো, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। এখানে পেজ অফ কাপস এসছে, মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে তুমি যেরকম চেষ্টা করছো সেভাবে চেষ্টা করে যাও, ফলাফল বেশ ভালো আসবে। বেশ, হিয়ার ইট ইস, বেশ, দেখতে পাচ্ছ? ওকে,
এবার কর্মক্ষেত্রে উন্নতি আছে, নতুন কাজ আসছে, আর সেটা নিয়ে তুমি স্বপ্ন দেখছো। আর কাজের আর্থিক পরিস্থিতিতেও কিন্তু তোমার ফ্যামিলি তোমার পিছনে থাকবে, তোমাকে হেল্প করবে, ফ্যামিলির থেকে হেল্প তুমি পেতে পারবে। আর লাভ লাইফে কিন্তু তুমি ফ্রি উইলে আছো, এখন কারোর কোনো কথা তুমি শুনতে চাও না, নিজের মালিক নিজে। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে তাকাচ্ছে, তোমার দিকে তোমাকে বোঝার চেষ্টা করছে, সেই মানুষটা কিন্তু তোমার মানে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি এখন নিজের স্পিরিটে আছো যে আমি আমার মতন আছি, তুমি থাকলে থাকো, না থাকলে। এখন এই মুহূর্তে একটা কথাই আমার মনে আছে, আও তো ওয়েলকাম, যাও তো ভিরকাম। আমি একজন টট রিডার, হিন্দি টট রিডারকে আমি ফলো করি। মানে আমি যেহেতু টট রিডিং করি, আমার কালিগস এরা বলতে পারো, বা আমাদের কি বলবো, আমাদের গাইড বলতে পারো। আমি ওদের কিছু রিডিং দেখেছি, তাদের কাছ থেকে না বলেও কিছু শিখেছি, বলেও শিখেছি। ভদ্রমহিলার কাছ থেকে আমি প্রাইভেট রিডিংও নিয়েছি এক এক সময়, অনেক আগেকার কথা বলছি, প্রায় আরো 4 বছর আগের কথা। তো সেই মানুষটার কাছ থেকে অনেক শিখি আমি। তো ওনার একটা মানে কোট লাইন আছে, আও তো ওয়েলকাম, যাও তো ভেলকাম। এই জিনিসটা বেশ ভালো লাগে, আর এখানে সেটাই দেখছি যে তুমি তোমার মতন আছো, আসলেও ভালো, না আসলেও আরো ভালো। তো এই অবস্থা আছো। মীন রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। বাই বাই।